আসসালামু আলাইকুম। আজ জিএসটি অ্যাডমিশন পরীক্ষার জন্য উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় স্থিতিবিদ্যা খুবই একটি ইম্পর্টেন্ট অধ্যায়। এটি সাজেশন দিব। তো স্ক্রিনে দেখতে পাচ্ছি টাইপ 1 যেটি মূলত এটি 21টি টাইপ রয়েছে। টাইপ 1 যেটি দুটি বলের লব্ধি নির্ণয়ের ক্ষেত্রে সামান্তরিকের সূত্রের প্রয়োগ খুবই ইম্পর্টেন্ট 3 স্টার। তারপর দুটি বলের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় সংক্রান্ত এটিও ইম্পর্টেন্ট 3 স্টার। বল এবং বল বাহুর দৈর্ঘ্য সংক্রান্ত এটি মোটামুটি কম ইম্পর্টেন্ট, দেখে নিতে পারেন। লব্ধি দিক অপরিবর্তিত থাকা সংক্রান্ত 5 স্টার থেকে এবার আসার খুবই ভালো সম্ভাবনা রয়েছে। টাইপ 5 যেটি ভেক্টর লব্ধি সাইন সূত্র প্রয়োগ ভালো সম্ভাবনা রয়েছে এবার আসার। দুই বা ততোধিক অধিক বলে নির্ণয় লম্বাংশ সূত্র প্রয়োগ টাইপ 6 খুব একটা ইম্পর্টেন্ট না, দেখে নিতে পারেন। টাইপ 7 যেটি ভেক্টরের মাধ্যমে প্রমাণ সংক্রান্ত, এটি প্রমাণ সংক্রান্ত যেহেতু এটি লিখিতের জন্য এটি ইম্পর্টেন্ট না। টাইপ 8 যেটি বলের সংযোগ এবং বিভাজন সংক্রান্ত কমই ইম্পর্টেন্ট। টাইপ 9 তিনটি বল সংক্রান্ত থাকার শর্ত, এটি ইম্পর্টেন্ট। টাইপ 10 যেটি তিনটি বিন্দু বলে স্থাপন করলে তা বল ত্রয়ের অন্তর্গত কোণ মোটামুটি ইম্পর্টেন্ট বলা যায়। টাইপ 11 যেটি তিনটি বল সাম্যাবস্থায় থাকলে বিভিন্ন অজানা রাশির মান নির্ণয় খুবই ইম্পর্টেন্ট। এই অধ্যায় থেকে প্রশ্ন হলে এটি থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা প্রায় 99%। এই টাইপ 11 অনেক মনোযোগ দিয়ে পড়তে হবে। টাইপ 12 লম্বাংশ সংক্রান্ত কম লেস ইম্পর্টেন্ট। টাইপ 13 যেটা বলের ভ্রামক সংক্রান্ত লেস ইম্পর্টেন্ট। যুগলের ধারণা সংক্রান্ত আর মোটামুটি ইম্পর্টেন্ট। 15 নাম্বার টাইপ এটিও ইম্পর্টেন্ট নয়, এটি 5 স্টার সদৃশ সমান্তরাল বল। এবং 16 নাম্বার টাইপ এই দুটি খুবই ইম্পর্টেন্ট। 17 নাম্বার টাইপ ত্রিভুজ সংক্রান্ত মোটামুটি বলা যায়, দেখে নিতে পারেন 1 স্টার এটা। টাইপ 18 যেটা সমান্তরাল বল লব্ধি নির্ণয় সূত্র প্রয়োগ এটি ইম্পর্টেন্ট, লেস ইম্পর্টেন্ট আর কি, ইম্পর্টেন্ট বললেও। টাইপ 19 লব্ধি ক্রিয়া রেখা খুব ইম্পর্টেন্ট না। টাইপ 20 এবং 21 এই দুটো থেকে জিএসটি পরীক্ষা ইনশাল্লাহ কোনো প্রশ্ন আসবে না। আশা করি যে টাইপগুলো বললাম খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে 11 নম্বর টাইপ এটি ভালোভাবে দেখবেন। এবং কি সমান্তরাল বলের ক্ষেত্রে ত্রিভুজ সূত্রের ক্ষেত্রে যে আমাদের ভরকেন্দ্র লম্ববিন্দু এগুলোর যে প্রয়োগ রয়েছে সেটি ভালোভাবে দেখে নেবেন। যে আমাদের সাইন টেন এটা সরাসরি প্রমাণ আসে, সেটি মুখস্থ করলে সবচেয়ে ভালো হয়। তো এই পর্যন্তই ছিল। আশা করি এগুলো পড়লে ইনশাল্লাহ জিএসটি ভর্তি পরীক্ষায় স্থিতিবিদ্যা থেকে যদি 3টি ম্যাথ আসে 3টি কমন পড়বে।